হয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক হালদারের পক্ষধারীর লোকজন আছেন, তাদের সাথেও কথা হয়েছে। যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই, ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব। আবু সিদ্দিক হালদারের যারা করি তাদেরকে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বন্ধুগণ, আমি আপনাদের বলে যাই, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ কান খুলে রাখছি, যেমন এটাও ভুলে গেলে চলবে না। আপনারা যে বিষয় এসেছেন, মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে বর্গের সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে। আজকে এটা শেষ নয়, এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, চাল চোরাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান, আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহালের জন্য একটা পাতি উকিলকে আপনি দাঁড় করিয়েছেন। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সরঞ্জন উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো, পশ্চিম বাংলা ওবিসিদেরকে নিয়ে খেলা হওয়া বুঝিয়ে দেবো। আপনারা অবাক হবে, এই চাল চোর, ডাল চোর, এই চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য, এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর পশ্চিম বাংলার যারা পিছিয়ে বর্গের মানুষ, যাদের ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে, সেটাকে রাইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উইথড্র করে নিচ্ছি, সরি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে বকলমে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চায় জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি, পশ্চিম বাংলার ওবিসি সার্টিফিকেট যারা পেত তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলেন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত ভাবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো, এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ বাড়িতে গিয়ে থাকেন, ভিডিও দেখে থাকেন। 100 স্কয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে, সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে, তারও চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যে গণপিটুনি বেড়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোন শব্দ খরচ করছে না। তাই এখান থেকে জানিয়ে দিতে চাই, রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা ডেকে এই গণপিটুনি রোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক, সেখানে নওশাদ সিদ্দিকী সরকারের পক্ষে দাঁড়াবে। যদি না করে আমাদেরকে বুঝে নিতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে, গণনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই? কতদিন হবে? তোমায় আসছে জবাব দিয়ে হবে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে